Hello student, welcome back to our channel Premium Biology Wala. Premium Biology Wala তোমাদের প্রাণী হরমোন বা অ্যানিমাল হরমোন সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। প্রিভিয়াস ক্লাসে আমরা কি করেছিলাম না ইন্ট্রোডাকশন গুলো করেছিলাম। এখানে আমরা কি করেছিলাম প্রাণী হরমোন বা তার বৈশিষ্ট্যগুলো আমরা করেছিলাম। তারপর আমরা কি করেছিলাম না বিভিন্ন ধরনের অন্তঃক্ষরা গ্রন্থিগুলো তার অবস্থানগুলো করেছিলাম। আজকে দেখো একটা অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট একটা গ্রন্থি আমরা নিয়ে চলে এসেছি, কি হচ্ছে না পিটিউটারি গ্রন্থিগুলো। তাহলে এদের সম্পর্কে আজকে আমরা কিন্তু একটু ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? তাহলে ফার্স্ট দেখো আমরা বলছি পিটিউটারি গ্রন্থি। তাহলে এই যে পিটিউটারি গ্রন্থি বলছি, এই পিটিউটারি গ্রন্থির অ্যাকচুয়াল অবস্থানটা কোথায় আমরা একটু দেখে নিব। তাহলে দেখো এইখানে দেখো একটা ব্রেনের ছবি আমরা এঁকে রেখেছি। এই ব্রেনের ক্ষেত্রে দেখো পিটিউটারি যদি আমরা অবস্থান বলি তাহলে মস্তিষ্কের একেবারে কেন্দ্রে বা মূলদেশে হতে পারে। মস্তিষ্কের মূলদেশে কি হচ্ছে তোমার এই পিটিউটারি গ্রন্থিটা অবস্থান করে। তাহলে আমরা যদি ফার্স্ট বলি যে পিটিউটারি গ্রন্থির অবস্থানটা কোথায় না আমাদের ব্রেন রয়েছে, তাহলে ব্রেনের অর্থাৎ মস্তিষ্কের একেবারে মূলদেশে কি রয়েছে এই পিটিউটারি গ্রন্থিটা অবস্থান করেছে। এবার এই পিটিউটারি গ্রন্থিটাকে যদি আমরা একটু বড় করে দেখি তাহলে স্ট্রাকচারটা ঠিক এইভাবে দেখাবে। দেখো সুন্দর করে স্ট্রাকচার দেখিয়েছে। এবার এখানে দেখো এই পিটিউটারি গ্রন্থির ক্ষেত্রে আমরা দেখেছিলাম এটাকে হাইপোথ্যালামাস এবং থ্যালামাস, অর্থাৎ হাইপোথ্যালামাসের নিচে কি রয়েছে পিটিউটারি গ্রন্থিটা অবস্থান করেছে। তাহলে এই ছবিটা এবার আমরা যদি দেখবো তাহলে এখানে হাইপোথ্যালামাস কোনটা না এই যে উপরের পোর্শনটা এটাকে আমরা বলতে পারি হাইপোথ্যালামাস। তাহলে এই হাইপোথ্যালামাসের নিচে কি রয়েছে তোমার পিটিউটারি গ্রন্থিটা রয়েছে। তাহলে আমরা বলতে পারি এই যে এখানে আমরা হাইপোথ্যালামাস করেছিলাম এই হাইপোথ্যালামাসের ঠিক নিচে কি রয়েছে পিটিউটারি গ্রন্থিটা রয়েছে। কোথায় রয়েছে না আমাদের ব্রেনের বা মস্তিষ্কের মূলদেশে। দেখবে এইখানে একটা কি রয়েছে একটা অস্থি রয়েছে। এই অস্থিটাকে আমরা কি বলতে পারি স্ফেনয়েড অস্থি বলি। তাহলে এই অস্থিটার নাম কি বলতে পারি না স্ফেনয়েড অস্থি। তাহলে এই স্ফেনয়েড অস্থির মাঝখানে এই যে প্রকোষ্ঠ বা ফাঁকা স্থান রয়েছে এই ফাঁকা স্থানটাকে আমরা বলছি সেলা টার্সিকা। সেলা টার্সিকা। তাহলে আমরা বলতে পারি যদি বলি যে পিটিউটারি গ্রন্থির অবস্থানটা কোথায় না এই মানব মস্তিষ্কের মূলদেশে এই স্ফেনয়েড অস্থির এই সেলা টার্সিকা প্রকোষ্ঠ রয়েছে। এই সেলা টার্সিকা প্রকোষ্ঠের মধ্যে কি রয়েছে পিটিউটারি গ্রন্থিটা অবস্থান করছে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে যদি আমরা বলি অ্যাকচুয়াল যদি বলি যে পিটিউটারি গ্রন্থির লোকেশন বা অবস্থানটা কোথায় না বলবো মস্তিষ্কের কি হচ্ছে সেন্ট্রালে কি রয়েছে এই স্ফেনয়েড অস্থির ভেতরে যে সেলা টার্সিকা প্রকোষ্ঠ রয়েছে এই সেলা টার্সিকা প্রকোষ্ঠের মধ্যে কি রয়েছে এই পিটিউটারি গ্রন্থিটা রয়েছে। অথবা আমরা বলতে পারি হাইপোথ্যালামাসের নিচে কি হচ্ছে পিটিউটারি গ্রন্থিটা ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই হাইপোথ্যালামাসকে পিটিউটারির সঙ্গে একটা কি হচ্ছে অংশ যুক্ত করে রাখে, অর্থাৎ এই হাইপোথ্যালামাসকে পিটিউটারির সঙ্গে যেটাকে যুক্ত করে রাখে সেই অংশটাকে আমরা কি বলছি ইনফান্ডিবুলাম। এটা দেখবো অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় যে হাইপোথ্যালামাসকে কি হচ্ছে পিটিউটারির সঙ্গে যুক্ত করে রাখছে কোন অস্থিটা ইনফান্ডিবুলাম নামক যে অস্থিটা থাকে সেটা কি হচ্ছে হাইপোথ্যালামাসের সঙ্গে পিটিউটারিকে কি হচ্ছে যুক্ত করে রাখছে। ওকে, এইটুকু বোঝা গেছে। এবার আমরা চলে আসবো এই পিটিউটারি গ্রন্থিগুলো থেকে কি কি ধরনের হরমোনগুলো নিঃসৃত হয় বা এর ভাগগুলো। দেখো এইটুকু আমরা বললাম। এবার পিটিউটারিকে মূলত আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। দেখো এই পাশে একটা পোরশন রয়েছে এটাকে আমরা বলতে পারি অগ্র পিটিউটারি, আর ওইদিকে একটা রয়েছে সেটাকে আমরা বলতে পারি পশ্চাৎ পিটিউটারি। তাহলে আমরা পিটিউটারিকে কটা পার্টে ভাগ করলাম দুটো পার্টে ভাগ করলাম, একটা হচ্ছে অগ্র পিটিউটারি আর একটা হচ্ছে পশ্চাৎ পিটিউটারি, দুটো পার্টে ভাগ করলাম। এবার দেখো এই অগ্র পিটিউটারির ক্ষেত্রে যেগুলো আমরা বললাম এই পোরশন মাঝখানে দেখো দুটো পার্টে ভাগ করে দিয়েছে, এটাকে আমরা বলছি অগ্র পিটিউটারি আর এটাকে আমরা বলছি পশ্চাৎ পিটিউটারি। এবার এই যে অগ্র পিটিউটারি এই পিটিউটারি গ্রন্থিকে অনেক সময় কি হচ্ছে হাইপোফাইসিসও বলা হয়। এই টার্মটা একটু মনে রাখবে কি হচ্ছে হাইপোফাইসিস। হাইপো মিন্স মনে রাখবে সব সময় হাইপো মানে কি হচ্ছে নিচে, আর ফাইসিস মানে হচ্ছে হাইপোথ্যালামাসের নিচে অবস্থান করার জন্য এর নামকরণটা কি হচ্ছে পিটিউটারি গ্রন্থি বা আমরা কি বলতে পারি হাইপোফাইসিস বলা হয়। অর্থাৎ এই অগ্র পিটিউটারিকে আরেকটা নামে তাহলে বলা হচ্ছে অ্যাডিনো হাইপোফাইসিস। অ্যাডিনো হাইপোফাইসিস আমরা বলতে পারি, যেহেতু আমরা পিটিউটারি গ্রন্থিকে কি বললাম ফাইসিস বললাম। সেম একইভাবে পশ্চাৎ পিটিউটারিকে আমরা কি বলতে পারি না নিউরো হাইপোফাইসিস। নিউরো হাইপোফাইসিস, হাইপোফাইসিস মানে কি বললাম না পিটিউটারি গ্রন্থি। ওকে, তাহলে এই দুটো পার্ট কি বললাম এটাকে অ্যাডিনো হাইপোফাইসিস বললাম, এটাকে আমরা নিউরো হাইপোফাইসিস বললাম।
তাহলে স্যার নিউরো কেন কথাটা বলছি না, নিউরো কেন বলছি না, পশ্চাৎ পিটুইটারি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় এরা সরাসরি কি হচ্ছে হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয়, সরাসরি কি হচ্ছে হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হওয়ার জন্য এদেরকে আমরা কি বলছি নিউরো হাইপোফাইসিস বলছি। অর্থাৎ পশ্চাৎ পিটুইটারিকে আমরা কি নাম দিলাম নিউরো হাইপোফাইসিস বলছি। এবার দেখো এই অগ্র পিটুইটারি থেকে কি হচ্ছে যে হরমোনগুলো নিঃসৃত হবে সেই হরমোনগুলো একটু আমাকে দেখতে হবে। দেখো অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হরমোনগুলোর ক্ষেত্রে এখানে দেখো 5 ধরনের সেল থাকে, এরকম 5 ধরনের কি হচ্ছে সেলগুলো থাকে। ওই সেলগুলো কি হচ্ছে এগুলোকে আমরা বলতে পারি ট্রফিক সেল বা ট্রফিক কোষ আমরা বলতে পারি। অর্থাৎ অগ্র পিটুইটারিতে কি হচ্ছে 5 ধরনের কোষগুলো রয়েছে, সেই কোষগুলো থেকে কি হচ্ছে হরমোনগুলো নিঃসৃত হবে, সেই সেলগুলোকে আমরা কি বলছি ট্রফিক সেল বা ট্রফিক কোষ। ট্রফিক সেল বা ট্রফিক কোষ কাকে বলবো না, যে ধরো এটা একটা কোষ, এখান থেকে যে হরমোনগুলো নিঃসৃত হবে তারা কি হচ্ছে অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাই এদেরকে আমরা কি বলছি ট্রফিক সেল বা ট্রফিক কোষ বলছি। বুঝা গেছে? তা দেখো অগ্র পিটুইটারি থেকে যে 5 ধরনের সেল বা কোষ রয়েছে সেটাকে আমরা কি বললাম ট্রফিক সেল বা ট্রফিক কোষ। কেন না, ট্রফিক বলতে কি বোঝাচ্ছে না এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলো অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ ক্রিয়াকেও নিয়ন্ত্রণ করে, তাই এদেরকে আমরা বলছি ট্রফিক কোষ। ওকে, আর নেক্সট আমরা কি বললাম পশ্চাৎ পিটুইটারি থেকে যে ক্ষরিত বা পশ্চাৎ পিটুইটারি থেকে যে হরমোনগুলো হবে সেগুলোকে আমরা কি বলবো নিউরো হরমোন বলবো। অর্থাৎ পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হরমোনগুলোকে আমরা কি বলবো না নিউরো হরমোন বলতে পারি। তাহলে এই যে 5 ধরনের আমরা ট্রফিক কোষগুলো বললাম সেগুলো একটু কি কি এবার আমরা দেখে নিব। দেখো এইখানে ট্রফিক কোষগুলো কি কি থাকবে না, একটা থাকবে দেখো এখানে যদি আমরা এটা মুছে করি তাহলে এখান থেকে আমরা করতে পারি। দেখো এই অগ্র পিটুইটারির ক্ষেত্রে আমরা করলাম এই 5 ধরনের ট্রফিক কোষগুলো কি কি আমরা একটু দেখে নিব। দেখো একটা আমরা বলতে পারি কি হচ্ছে না কর্টিকোট্রফিক কোষ বলতে পারি, কর্টিকো ট্রফিক কোষ থাকে। কি বললাম এই যে ট্রফিক কোষগুলো আছে 5টা রয়েছে, এই 5টা ট্রফিক কোষগুলো কি কি না, একটা হচ্ছে কর্টিকোট্রফিক কোষ, একটা আমরা বলতে পারি কি হচ্ছে তোমার সোমাটো ট্রফিক কোষ, একটা আমরা বলতে পারি কি হচ্ছে তোমার গোনাডোট্রফিক কোষ, ট্রফিক কোষ 3টে, আর একটা আমরা বলতে পারি কি হচ্ছে লিউটোট্রফিক কোষ, লিউট্রোট্রফিক কোষ আমরা বলতে পারি, আর একটা আমরা বলতে পারি কি এখান থেকে যদি আমরা বলি কি হচ্ছে আরেকটা হচ্ছে কর্টিকোট্রফিক কোষ, না কর্টিকো বলেছি এটা একটা বলেছি, সোমাটোট্রফিক কোষ বলেছি, গোনাডোট্রফিক কোষ, আর একটা কি বললাম লিউট্রোট্রফিক কোষ। ঠিক আছে, এবার এইগুলো থেকে এই যে কর্টিকোট্রফিক কোষ বললাম, তাহলে কর্টিকোট্রফিক কোষ থেকে কি হরমোন করিতে হবে না এসিটিএইচ হরমোন করিতে হবে। তাহলে এই যে এক একটা সেল গুলো কোষ বললাম এখান থেকে এক এক ধরনের হরমোন গুলো করিতে হচ্ছে, কর্টিকোট্রফিক কোষ থেকে এসিটিএইচ করিতে হবে, সোমাটোট্রফিক কোষ থেকে কি হচ্ছে তোমার সোমাটোট্রফিক হরমোন বা যেটাকে আমরা কি বলছি গ্রোথ হরমোন বলতে পারি। তারপরে গোনাডোট্রফিক থেকে দেখো জিটিএইচ বা গোনাডোট্রফিক হরমোন করিতে হচ্ছে, লিউটোট্রফিক থেকে দেখো এলটিএইচ লিউটোট্রফিক হরমোন বা এটাকে আমরা কি বলছি পিআরএল বলতে পারি, প্রোল্যাকটিন হরমোন আমরা বলতে পারি। ঠিক আছে, আরেকটা কি থেকে গেল দেখো এখানে মাঝখানে একটা থাকে যেটাকে আমরা মধ্য পিটুইটারি বা ইন্টারমিডিয়া হিসাবে বলি, তাহলে এখান থেকেও একটা কোষ কিন্তু করিতে হয়। দেখো এমএসএইচ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ কি হচ্ছে এই কর্টিকোট্রফিক সেল আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এসিটিএইচ এসটিএইচ বা জিএইচ, জিটিএইচ বললাম, এলএইচ বা প্রোল্যাকটিন বললাম, আরেকটা কি হচ্ছে টিএসএইচ থাকে, টিএসএইচ ওটা কি হচ্ছে থাইরোট্রফিন কোষ থেকে, থাইরোট্রফ কোষ থেকে তোমার একটা হরমোন করিতে হয় কি হচ্ছে টিএসএইচ। অর্থাৎ এই অগ্র পিটুইটারি থেকে এই 5 ধরনের হরমোন গুলো করিতে হয়। আর এমএসএইচ যেটা বললাম ওটা কি হচ্ছে না মধ্য পিটুইটারি থেকে একটা মাঝখানে একটা ইন্টারনোড থাকে, এটাও কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে অগ্র পিটুইটারি অংশ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একে কি হচ্ছে মধ্য পিটুইটারি বলছে, তোমরা মধ্য পিটুইটারি বলতে পারো, যেখান থেকে আমরা কি হচ্ছে এমএসএইচ হরমোনটা করিতে হয়। আর কি বললাম এই নিউরো হাইপোফাইসিস অর্থাৎ পশ্চাৎ পিটুইটারি থেকে দুটো হরমোন করিতে হয়, কি কি না একটা আমরা বলতে পারি এডিএইচ বা তাকে আমরা কি বলছি তোমার ভেসোপ্রেসিন বলি, আর একটা হচ্ছে তোমার অক্সিটোসিন।
এই দুটো হরমোন কি হচ্ছে এখান থেকে ক্ষরিত হয়। আমরা ডিটেইলসে একটু পড়ব। এখন জাস্ট পাঁচ ধরনের কি হচ্ছে হরমোনগুলো ক্ষরিত হচ্ছে। মধ্য পিটিউটারি থেকে একটা এমএসএইচ হরমোন ক্ষরিত হয়, আর পশ্চাৎ পিটিউটারি থেকে একটা এডিএইচ বা ভেসোপ্রেসিন, আর একটা হলো অক্সিন। এই জাস্ট একটা রেখাচিত্র করলাম। এবার আমরা এগুলোকে ডিটেইলসে চলো এবার আমরা একটু দেখে নিই ডিটেইলসে। এবার দেখো তোমাদের আমরা যেটা করছিলাম পিটিউটারি গ্রন্থি যেটুকু আমরা পড়লাম সেইটুকু একটা রেখাচিত্রের মাধ্যমে আমরা নিয়ে চলে এসেছি। এবার দেখো পিটিউটারি গ্রন্থিকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, কি কি না, একটা হচ্ছে অগ্র পিটিউটারি, একটা হচ্ছে পশ্চাৎ পিটিউটারি। অগ্র পিটিউটারিটাকে আমরা কি বলেছিলাম অ্যাডিনো হাইপোফাইসিস, আর পশ্চাৎ পিটিউটারিটাকে আমরা কি বলেছিলাম নিউরো হাইপোফাইসিস। ওকে, এবার দেখো অগ্র পিটিউটারিকে আমরা দুটো পার্টে ভাগ করলাম, কি হচ্ছে একটা হচ্ছে পার্স ডিস্টাল আর একটা হচ্ছে পার্স ইন্টারমিডিয়া। ছবিতে আমরা যে করেছিলাম যেটাকে আমরা মধ্য পিটিউটারি বলছিলাম ওটা কি হচ্ছে পার্স ইন্টারমিডিয়া, অ্যাকচুয়ালি ওটা অগ্র পিটিউটারি অংশ, কিছু কিছু জায়গায় তাকে কি হচ্ছে মধ্য পিটিউটারি বলছে। এই জন্য আমরা সেখানে দেখানোর সময় বললাম যে পার্স ইন্টারমিডিয়েট যেটা অ্যাকচুয়ালি অগ্র পিটিউটারি অংশ, কিন্তু সেটাকে অনেক সময় আমরা মধ্য পিটিউটারি বলে থাকি। দেখো এবার পার্স ডিস্টালিস থেকে আমরা কি বলছিলাম, বা পার্স ডিস্টাল থেকে আমরা বলেছিলাম পাঁচ ধরনের কোষগুলো ছিল। পাঁচ ধরনের কি কোষ বলেছিলাম, ট্রফিক সেল। ট্রফিক সেল মানে কি বলেছিলাম না, এক জায়গায় উৎপন্ন হবে সেই হরমোনগুলো অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ ক্রিয়াকেও নিয়ন্ত্রণ করছিল। অর্থাৎ অগ্র পিটিউটারি থেকে নিঃসৃত হরমোনগুলো অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ ক্রিয়াকেও নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমরা কি বলছি তোমার ট্রফিক হরমোন। এই কারণে দেখবে এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ে যে পিটিউটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়। কি বলা হচ্ছে না, পিটিউটারি গ্রন্থিকে আমরা প্রভু গ্রন্থি বা তাকে মাস্টার অফ গ্ল্যান্ড বলা হয়। কি বলা হচ্ছে, মাস্টার অফ গ্ল্যান্ডও বলছে, অর্থাৎ প্রভু গ্রন্থি বা তাকে আমরা মাস্টার অফ গ্ল্যান্ড বলি। কেন না, পিটিউটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলো যেভাবে কাজ করে তারা আবার কি হচ্ছে অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ ক্রিয়াকেও নিয়ন্ত্রণ করে, তাই একে আমরা প্রভু গ্রন্থি বা মাস্টার অফ গ্ল্যান্ড বলছি। ওকে, এবার দেখো আমরা ফার্স্ট ক্রিস্টাল বলে কি পাঁচটা কি হচ্ছে হরমোনগুলো ক্ষরিত হবে। এই পাঁচটা হরমোনগুলো এবার আমরা একটু দেখে নিব। দেখো এদের ফুল ফর্ম গুলো একটু দেখে রাখবে কারণ পরীক্ষার সময় পড়ে। দেখো ফার্স্ট বলছে এসিটিএইচ। এসিটিএইচ এর ফুল ফর্ম কি, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। তাহলে এই যে এসিটিএইচ বললাম এর টার্গেট কোষ কিছু থাকবে, এর টার্গেট অংশ কি হচ্ছে না অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি বা ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তাহলে কি বললাম, এই এসিটিএইচ হরমোনটা কি করছে না অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণকে বা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করছে, তাই এটাকে অ্যাড্রিনোকর্টিকোট্রফিক, দেখো নামের মধ্যেই রয়েছে। এ কি করবে না অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি বা কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করবে। ওকে, নেক্সট দেখো বলেছে গ্রোথ হরমোন, বা একে আমরা কি বলছি সোমাটোট্রফিক হরমোন বা এসটিএইচ। তাহলে এদের টার্গেট সেল কি হবে, যেমন এসিটিএইচ এর টার্গেট সেল বললাম অ্যাড্রিনাল গ্রন্থি, তাহলে অ্যাড্রিনাল গ্রন্থির আমরা কি বলতে পারি কর্টেক্স অঞ্চল বলতে পারি। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলকে টার্গেট করছে। এবার এই যে জিএইচ বা এসটিএইচ থাকে এর কি হবে না এ অস্থি বা পেশি বা যে কোনো অংশ অর্থাৎ দেহের বৃদ্ধি সমস্ত জায়গায় কি হচ্ছে টার্গেট করছে। এই জন্য কি হচ্ছে এই অস্থি পেশি অথবা দেহের যে কোনো বৃদ্ধি বা ক্ষরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে কে এই গ্রোথ হরমোন বা সোমাটোট্রফিক হরমোন। নেক্সট দেখো টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে এর টার্গেট সেল কি হচ্ছে না থাইরয়েড গ্রন্থি, তাহলে এ কি করবে না থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি বা কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করছে। নেক্সট দেখো জিটিএইচ, গোনাডোট্রফিক হরমোন। গোনাড মিন্স মনে রাখবে সব সময় কি হচ্ছে না জনন গ্রন্থি। গোনাড মিন্স মানে কি বললাম জনন গ্রন্থি। তাহলে এই জিটিএইচ হরমোন যতগুলো থাকবে জনন গ্রন্থির বৃদ্ধি বা কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। পুরুষের ক্ষেত্রে শুক্রাশয় এবং স্ত্রীর ক্ষেত্রে ডিম্বাশয়। তাহলে এটা আমরা বলতে পারি শুক্রাশয় বা ডিম্বাশয়ের উপরে কার্যক্রিয়া নিয়ন্ত্রণ করবে। তাহলে গোনাড মিন হচ্ছে জনন গ্রন্থি যারা শুক্রাশয় বা ডিম্বাশয়ের উপর কি হচ্ছে জনন ক্রিয়া নিয়ন্ত্রণ করছে। নেক্সট দেখো এলটিএইচ, লিউটোট্রপিক হরমোন, বা একে আমরা কি বলছি প্রোল্যাকটিন বলছি। এর টার্গেট সেল কি না স্তন গ্রন্থি, অর্থাৎ স্তন গ্রন্থির কি হচ্ছে ক্ষরণ ক্রিয়া, অর্থাৎ সেখান থেকে দুগ্ধ ক্ষরণের ক্ষেত্রে বা উৎপাদনের ক্ষেত্রে এই এলটিএইচ বা প্রোল্যাকটিন হরমোনটা সাহায্য করে। তাহলে এইভাবে অগ্র পিটিউটারি থেকে এই পাঁচটা হরমোন গুলো দেখো যে পাঁচটা অগ্র পিটিউটারি থেকে ক্ষরিত হচ্ছে, অগ্র পিটিউটারি ক্ষরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে। সঙ্গে সঙ্গে দেখো অ্যাড্রিনাল গ্রন্থি বা থাইরয়েড গ্রন্থি বা জনন গ্রন্থি অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাই আমরা পিটিউটারি গ্রন্থিকে কি বলছি প্রভু গ্রন্থি বা মাস্টার অফ গ্ল্যান্ড বলছি। ওকে, নেক্সট দেখো আমরা বলেছি পার্স ইন্টারমিডিয়া, এটাও কিন্তু অগ্র পিটিউটারি, অনেকে আবার একে কি বলছে মধ্য পিটিউটারি বলে।
সেখান থেকে কি হচ্ছে এমএসএইচ। এমএসএইচ মানে কি হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ এটা কি হচ্ছে মেলানিন যে রঞ্জক থাকে ওই মেলানিন রঞ্জক ক্ষরণে সাহায্য করে। কোনটা? এই এমএসএইচ হরমোনটা। ওকে, এইটুকু তাহলে অগ্র পিটিউটারি আমরা বললাম। তারপর দেখো পশ্চাৎ পিটিউটারি বলেছে। পশ্চাৎ পিটিউটারির ক্ষেত্রে দেখো এডিএইচ। এডিএইচ এর পুরো নাম কি? অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, বা তার অপর নাম দেখো একটা বলা হচ্ছে ভেসোপ্রেসিন। এডিএইচ এর সম্পূর্ণ নাম যদি বলবে তখন আমরা বলবো অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, আর যদি অপর নাম বলি তখন আমরা বলবো ভেসোপ্রেসিন। আর একটা দেখো বলেছি অক্সিটোসিন। এই দুটো কি রয়েছে? পশ্চাৎ পিটিউটারি থেকে খরিত হয়। কিন্তু পশ্চাৎ পিটিউটারি আমরা কি বলেছিলাম যে সরাসরি হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয়ে শুধুমাত্র পশ্চাৎ পিটিউটারি খরিত হয়, এই জন্য এটাকে আমরা কি বলছিলাম নিউরো হরমোন বলি। অনেক সময় পরীক্ষা করে নিউরো হরমোন কোনটা না এডিএইচ এবং অক্সিটোসিন, কারণ এরা হাইপোথ্যালামাস থেকে খরিত হয়ে পশ্চাৎ পিটিউটারির মধ্য দিয়ে নির্গত হয়, তাই এদেরকে আমরা কি বলছি নিউরো হরমোন বলছি। এবার দেখো আমরা যদি এডিএইচ বলি, এডিএইচ এর টার্গেট সেল কি হবে না এডিএইচ এর টার্গেট সেল লিখবে ডিসিটি, অর্থাৎ ডিস্টাল কনভলিউটেড টিউবুলস, মানে দূরবর্তী সংবর্ত নালিকা এর টার্গেট সেল হতে পারে, অথবা কি হচ্ছে আরেকটা হচ্ছে তোমার কালেক্টিং ডাক্ট, অর্থাৎ সংগ্রাহক নালী। তাহলে এডিএইচ এই দুই জায়গায় কাজ করে, দূরবর্তী সংবর্ত নালিকা অথবা সংগ্রাহক নালিকায়। অর্থাৎ এডিএইচ এর কাজ কি না বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে এই এডিএইচ হরমোন। এই কারণে দেখবে যদি এডিএইচ হরমোনের কম ক্ষরণ হয় তখন কি হচ্ছে জলের অভাব ঘটবে। জলের অভাব ঘটলে তখন কি হচ্ছে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। ডায়াবেটিস ইনসিপিডাস রোগটা দেখা যায়। তাহলে ইনসিপিডাস রোগটা, ডায়াবেটিস ইনসিপিডাস রোগটা কার অভাবে হচ্ছে? তোমার এই এডিএইচ হরমোনের প্রভাবে। কারণ এটা কি হচ্ছে জলের বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে, তাই এই হরমোনের অভাব হলে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগটা হয়ে থাকে। ওকে, আর দেখো অক্সিটোসিন এর টার্গেট সেল কি না এর দু জায়গায় টার্গেট সেল থাকে। কি কি না একটা হচ্ছে স্তনগ্রন্থি বলতে পারি, আরেকটা আমরা বলতে পারি কি হচ্ছে জরায়ু। অর্থাৎ এই দু জায়গায় কি হচ্ছে টার্গেট সেল থাকে, অর্থাৎ এই অক্সিটোসিন এই দুই জায়গায় কাজ করতে পারে। স্তনগ্রন্থিতে কি করবে না দেখো এখানে আমরা প্রোলাকটিন কি করছিলাম দুগ্ধ উৎপাদনে সাহায্য করছিল, এইখানে অক্সিটোসিন কি হচ্ছে দুগ্ধ ক্ষরণে সাহায্য করে। আর জরায়ুর সংকোচনে অর্থাৎ সন্তান প্রসবের সময় এই জরায়ুর সংকোচনে কি হচ্ছে অক্সিটোসিন হরমোন কাজ করে। তাহলে এইটা মনে রাখবে অক্সিটোসিন কি হচ্ছে স্তনগ্রন্থি বা জরায়ুর ক্ষেত্রে কাজ করছে। এইটুকু গেছে। এবার দেখো আমাদের এই জিটিএইচ হরমোন যেটা আমরা বলেছিলাম গোনাডোট্রপিক হরমোন, এর কিন্তু একটু ডিটেলসে আমাদের পড়তে হবে। কি ডিটেলসে? দেখো এই যে গোনাডোট্রপিক হরমোন, এই গোনাডোট্রপিক হরমোন থেকে আবার দেখো অর্থাৎ জননগ্রন্থি থেকে দুটো হরমোন খরিত হয়। কি কি? একটা হচ্ছে এফএসএইচ আর একটা হচ্ছে এলএইচ। এটা মেল এবং ফিমেল অর্থাৎ পুরুষ এবং উভয়ের ক্ষেত্রে থাকে। তাহলে এফএসএইচ হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর এলএইচ হচ্ছে দেখো এখানে আমরা পড়ছি লিউটোট্রপিক, আর এটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন। পুরুষের ক্ষেত্রে এই হরমোনটাকে আমরা বলি আইসিএসএইচ, অর্থাৎ এই এলএইচটাকে আমরা পুরুষের ক্ষেত্রে কি বলছি আইসিএসএইচ, অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র মেল বা পুরুষের ক্ষেত্রে বলি, আর এটা কি হচ্ছে ফিমেলের ক্ষেত্রে কি হচ্ছে এলএইচ আমরা ওটাকে বলছি। ওকে, কি বললাম? এফএসএইচ মিন্স কি বললাম? ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এবার এদের কাজগুলো আমরা দেখব। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন যখন কি হচ্ছে পুরুষের ক্ষেত্রে থাকে অর্থাৎ মেলের ক্ষেত্রে কি কাজ করবে আর ফিমেলের ক্ষেত্রে কি কাজ করবে না মেলের ক্ষেত্রে দেখবে এই এফএসএইচ হরমোন মেলের ক্ষেত্রে কি করবে না শুক্রাশয়ের যে শুক্র উৎপাদন নালী আছে ওইখানে শুক্র উৎপাদন নালীর পরিস্ফুটনে সাহায্য করে, অথবা শুক্রাণু যে উৎপন্ন হবে ওই উৎপাদনের ক্ষেত্রে স্পার্মটাকে ম্যাচুরেশনের ক্ষেত্রে কি হচ্ছে এই এফএসএইচ হরমোনটা সাহায্য করে। কার ক্ষেত্রে? মেলের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে এটা কি করবে? সেম ফিমেলের ক্ষেত্রে এফএসএইচটা কি করছে না এটা কি হচ্ছে ফিমেলের ক্ষেত্রে আদি ডিম্বথলি থাকে, ওই আদি ডিম্বথলিকে পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত করতে সাহায্য করে, পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত করতে সাহায্য করে। তাহলে ফিমেলের ক্ষেত্রে কি করছে এফএসএইচটা কি হচ্ছে এই আদি ডিম্বথলি থাকে ডিম্বথলিটাকে পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত করতে সাহায্য করে এবং এখান থেকে কি হচ্ছে ইস্ট্রোজেন হরমোন খরিত করতে সাহায্য করে এবং ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করতে সাহায্য করে। এফএসএইচ মেলের ক্ষেত্রে কি বললাম নালিকা পরিস্ফুটনে সাহায্য করে, ফিমেলের ক্ষেত্রে কি বললাম আদি ডিম্বথলিকে পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত করছে এবং ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে।
ঠিক আছে। নেক্সট দেখো এলএইচএস টা কার ক্ষেত্রে বললাম, ফিমেলের ক্ষেত্রে বলছি, আর মেলের ক্ষেত্রে আইসিএসএইচ। তাহলে ফিমেলের ক্ষেত্রে এই এলএইচ টা কি করছে না, এই ক্ষেত্রে কি করছে, এই যে পরিণত ডিম্বতলী হচ্ছে বা কর্পাস লুটিয়াম বা পিত্তগ্রন্থি গঠন করতে সাহায্য করে, পিত্তগ্রন্থি গঠন করতে সাহায্য করে কে, এলএইচ ফিমেলের ক্ষেত্রে। বা এখান থেকে আমরা বলতে পারি তোমার প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করতে সাহায্য করে, প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে এই এলএইচ। কার ক্ষেত্রে না, ফিমেল বা স্ত্রীদের ক্ষেত্রে। আর পুরুষদের ক্ষেত্রে এই আইসিএসএইচ টা কি করছে না, টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে, টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে কি হচ্ছে, আইসিএসএইচ হরমোনটা সাহায্য করে। ঠিক আছে, এইভাবে তাহলে টোটাল আমাদের পিটিউটারির বিভিন্ন হরমোনগুলো এবং তাদের কাজগুলো আমরা ডিটেলসে কিন্তু দেখলাম। ঠিক আছে, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং কোথায় কি অসুবিধা থাকলে তোমরা কমেন্টে জানাবো। ঠিক আছে, আবার